ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ কাকলি। আমি আজকে আবারও চলে এসেছি নৈহাটি বড় মার কাছে তোমাদের নেক্সট আপডেট নিয়ে, যে মায়ের কাজ কতটা এগোলো, মায়ের প্রতিমা মূর্তির তৈরির কাজ কতটা এগিয়েছে, মায়ের প্রতিমাতে মাটির কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গেছে, অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আমি দেখতে দেখতে আসলাম, চলো এবার তোমাদেরকেও দেখাই। আমি খুব কাছেই দাঁড়িয়ে আছি মায়ের প্রতিমার মূর্তির সামনে, বড় মার মূর্তির সামনে। তো চলো তোমাদেরকে আগে দেখিয়ে নিই যে মায়ের কাজ কতটা এগোলো, কারণ আর বেশি দিন বাকি নেই, আর 2 থেকে 3 দিন হাতে রয়েছে, তার মধ্যে সম্পূর্ণ করতে হবে। তো চলো দেখে নিই এবার। এবং তার সাথে থাকা বড় মার মন্দিরে আসতে গেলে যে আরও কতগুলো মা কালীর মূর্তি তৈরি হয়ে উঠেছে, বেশ বড় বড় হয়েছে, তো সেই মূর্তিগুলোও কিন্তু তোমাদেরকে আজকে দেখাবো। চলো দেখো, এই হচ্ছে বড় মায়ের মূর্তি তৈরি হচ্ছে। আমি একদম সামনে দাঁড়িয়ে আছে এবং এই রাস্তাটা দিয়ে কিন্তু প্রচুর ভিড় হয়েছে, মানুষ আসছে, পুজো দিচ্ছে। এই যে রাস্তাটা সোজা স্টেশন থেকে সোজা একদম চলে আসছে, এবং আসার পথে বেশ কিছু মায়ের প্রতিমা দেখলাম, যা বড় বড়, বেশ অনেক বড় বড় প্রতিমাগুলো হয়ে উঠেছে এখানে। আরও দেখবো কালী পুজোর যে প্রতিমাগুলো বেশ বড় বড়। আমি একদম দাঁড়িয়ে আছি বড় মায়ের প্রতিমা মূর্তির সামনে, একদম দাঁড়িয়ে আছি। দেখো মাটির কাজ সম্পূর্ণ হয়ে গেছে, এবার রঙের কাজ হবে, রং করার পালা। তো আগামীকাল থেকে শুনছি রং করা হবে। চলো মায়ের আগে মুখটা দেখে নিই। মায়ের জীব বেশ মাটি দিয়ে করা হয়ে গেছে, মুখটাও করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ নিচে মহাদেব শুয়ে আছে। তো এবার আমি তোমাদেরকে একটু কাজ থেকে দেখাবো, কারণ প্রচুর ভিড়। দেখো এখনো কাজ চলছে, করছে। মাটির কাজ হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু রঙের কাজ শুরু হয়ে যাবে। এই যে মায়ের মুখ তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। দেখো এখান থেকে একটু দেখা যাচ্ছে, কারণ সামনে মাচা করা রয়েছে, যার উপরে দাঁড়িয়ে সব কাজ চলছে সম্পূর্ণ। এবং আর মহাদেবকে প্রায় কমপ্লিট হয়ে গেছে, মহাদেবের মাথার কাছে কিছু কাজ করছে, আমরা দেখতে পাচ্ছি এখানে করছে। চলো সামনে এগিয়ে গিয়ে দেখি, আমাদেরকে এখান থেকে দেখাই। মহাদেবের মাথার এবং ত্রিনয়নী করছে, কাজ করছে, মাটির কাজ চলছে, তোমাদেরকে দেখালাম। দেখো কত বড় মহাদেব, বেশ মাথায় হাত দিয়ে মহাদেব এখানে রয়েছে, রিল্যাক্স মুডে রয়েছে, দেখাচ্ছি। এবার ভাইটি মহাদেবের আরেকটি পার্ট, চোখের অংশে কাজ চলছে, মায়ের কাজ। আর এই হচ্ছে মায়ের শরীরের অংশ, এখান থেকে সামান্য একটু দেখা যাচ্ছে সাইডটা, এখনো মায়ের হাত তৈরি হয়নি। মায়ের বেশ কোমরের নিচ থেকে যে হাতগুলো ঝুলে থাকে, তাই সেই হাতগুলো ছোট ছোট, বেশ ভালো দেখা যাচ্ছে। তোমাদেরকে আমি দেখাই, এই যে দেখো বেশ ভালো দেখা যাচ্ছে। আর এই যে দেখো মহাদেবের চোখের কাজ চলছে। চলো একটুখানি সামনে গিয়ে দেখি মহাদেবের কাজটা কি হচ্ছে, ওই পাশে চোখের কাজ চলছে না ত্রিনয়নীর কাজ চলছে দেখি। দেখো এখান থেকে দেখাচ্ছি মায়ের মুখটা, আমি তোমাদেরকে বারে বারে দেখানোর চেষ্টা করছি, সামান্য একটু দেখা যাচ্ছে এখান থেকে মায়ের মুখটা। এই যে মায়ের হাত এখনো কমপ্লিট হয়নি, হবে। আর এই যে মহাদেব, বাবা মহাদেব ভোলেনাথ এখানে শুয়ে রয়েছেন মাটি, এবং কাজ চলছে। চলছে মায়ের পায়ের কাজ, পায়ে মাটি লাগানোর কাজ চলছে মায়ের। দেখো এই ভাইটি করছে। এখান থেকে তোমাদেরকে দেখাই, এখানে চলছে মহাদেবের, যে বললাম ঠোঁট এবং নাকের জায়গাটা, নাকটা কিন্তু দারুণ দেখাচ্ছে মহাদেবের, যাই বলো না কেন, বেশ ভালো হয়েছে নাকটা। এবং ঠোঁটের ওখানে মাটির কাজ হয়ে গেছে, বা পালিশ করতে হয়, সেই পালিশের কাজটি চলছে। আর ওই পাশে চলছে মায়ের চরণের যে মাটি লাগানো হয়েছে পায়ে, সেই মাটির কাজ, পালিশের কাজটি চলছে। এই সাইডে চলছে মায়ের পায়ের কাজ, পায়ে মাটি লাগানোর পর পালিশ করতে হয়, সেই পালিশের কাজ চলছে। এবং এখান থেকে মায়ের যে মুন্ড মালাগুলো ঝুলে থাকে, হাতগুলো ছোট ছোট, তোমাদেরকে দেখাতে পারছি। মায়ের মুখটা দেখানো খুবই অসুবিধা হচ্ছে, কারণ এখানে অনেক মাচা তৈরি করা রয়েছে, যার উপর দাঁড়িয়ে কাজ করছে। তবু আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। আর এখান থেকে দেখো মহাদেবকে দেখাই যাচ্ছে কেন্দ্রের অংশটা। আমি
তোমাদের এখান থেকে মায়ের মুখটা একটু দেখানোর চেষ্টা করছি। দেখা যাচ্ছে মায়ের মুখটা এখান থেকে বেশ অনেকটাই দেখা যাচ্ছে এবং জিভটাও দেখা যাচ্ছে, হয়ে গেছে অলমোস্ট কাজ হয়ে গেছে। এবার কিন্তু রং করার পালা। এই যে মায়ের বাকি অংশটা আমি এখান থেকে তোমাদেরকে দেখাই। তো এখান থেকে সাইড থেকে মাকে দেখা যাচ্ছে বেশ ভালোভাবে, মায়ের মুখটা দেখা যাচ্ছে। আমি তোমাদেরকে একটু দেখাই, দেখো এখান থেকে আমি তোমাদের মায়ের মুখটা বেশ একটা সাইড দেখাতে পারলাম। মায়ের নাক আর এবং চোখটাই দেখা যাচ্ছে এখান থেকে আপাতত। তো এই পোর্শন থেকে মায়ের এই যে মুন্ড মালার সাথে যে হাতগুলো ঝোলে সেগুলো দেখা যাচ্ছে এবং একদম পা অবধি চরণ অবধি দেখা যাচ্ছে, কারণ কাজ চলছে আপাতত। হাত এখনো হাত হয়ে গেছে কিন্তু হাতের তালুগুলো কিন্তু এখনো সেট করা হয়নি মায়ের। আর মায়ের সেই চোখ, সেই মুখ, সেই নাক দেখো এখান থেকে দেখা যাচ্ছে। মহাদেবের দেখো দুটো পা কিন্তু দেখা যাচ্ছে, ভোলেনাথের দুটো পা এখান থেকে দেখা যাচ্ছে। শুয়ে আছে ভোলেনাথ আর এই বড় মা দাঁড়িয়ে আছে। তো এখান থেকে তোমাদেরকে আমি দেখাই। গাইডের জন্য বলে দিই, এই যে সোজা রাস্তাটা আসছে, এই রাস্তাটা কিন্তু একদম স্টেশন থেকে আসছে। এই রাস্তা ধরে তোমরা আসলে অনেকগুলো পরপর মা কালী দেখতে পাবে, যার প্যান্ডেল এখন থেকে দেখা যাচ্ছে এবং মা কিন্তু তৈরি হয়ে গেছে। সেখানেও মাটির কাজ কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই রাস্তা ধরে একদম সোজা আসবে, এসে একটু এগিয়ে দেখবে এইখানে রয়েছে এই বড় মায়ের মন্দির রয়েছে এবং এই সামনেই তৈরি হচ্ছে বড় মা, মানে মাটির মূর্তি তৈরি হচ্ছে, প্রতিমা মূর্তি, যেটা 2025 এবছর। আর দুদিন বাকি, দুদিন পরে আমরা দেখতে পাবো বড় মাকে এখানে সেই রূপে, যেই রূপ আমরা বছরে একবার দেখতে পাই সেই রূপে। এখানে ঠিক সোমবার কিন্তু মায়ের এখানে পুজো হবে এবং তোমাদেরকে এটা জানিয়ে রাখি, রাত 12টা থেকে কিন্তু মায়ের পুজো আরম্ভ হবে এবং রাত 2টোর পর অঞ্জলি যারা দিতে চাও, রাত 2টোর পর কিন্তু অঞ্জলি দেওয়া শুরু হবে। যারা উপোস করে অঞ্জলি দিতে চাও অথবা পুজো দিতে চাও, সোমবার রাত 12টার থেকে কিন্তু পুজো শুরু হবে। ওটা আমি একদম দাঁড়িয়ে আছি বড়মার প্রতিমা ঠিক অপোজিট সাইডে। এখান থেকে তোমাদেরকে যতটা আমি দেখানো সম্ভব হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। এখনো মাটির কাজ চলছে, তোমরা দেখতেই পাচ্ছ, প্রায় শেষ হয়ে গেছে আজকের অবধি। কাল থেকে শুনেছি রং হবে। তো আপাতত এইখানেই হলো বড়মার কাজ আপাতত আজ অবধি এটুকুই হয়েছে, তোমাদের দেখাই। চলো এবার দেখি বড়মার সাথে সাথে আরও এখানে অনেক কালী প্রতিমা তৈরি হয়ে উঠেছে, সেই প্রতিমাগুলোর কাজ কতটাই। তো এখানে আরও একজনকে পেয়ে গেলাম যিনি ডন্ডি কাটছে, বড় মার কাছে ডন্ডি কাটতে কাটতে যাচ্ছেন। এরকম কিন্তু তোমরা প্রায় দেখতে এখানে আসলে কেউ না কেউ এইভাবে ডন্ডি কাটবেই। ডন্ডি কাটতে কাটতে কিন্তু বড় মার কাছে পৌঁছয়, কারণ তাদের মনের ইচ্ছে পূরণ করে বড় মা। আর মনের ডাক শুনে তোমাদের সবাইকেই বলেছি। তো এইভাবে ডন্ডি কাটতে কাটতে কিন্তু ঠিক বড় মার কাছে পৌঁছে যায়। গঙ্গা থেকে স্নান করে উঠে দেখো এই যে এখানেও ডন্ডি কাটছে, দেখো। তো ডন্ডি কাটে তাদের মনের ইচ্ছে পূরণ হয়ে যায়, তাই এখানে ছিল বড় মার মূর্তি তৈরি হচ্ছিল। ঠিক এখান থেকে এগিয়ে আসলাম, এখানেও কিন্তু একটি বড় কালী প্রতিমা তৈরি হয়ে গেছে, যার মাটির কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। তোমাদের এর আগে আমি দেখিয়েছিলাম এই প্রতিমাটিকে, যার নামকরণে এনারা বলেছিলেন গ্রিন কালী নামে নাকি পরিচিত। তো আমি রাস্তার এপার থেকে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো প্রায় মাটির কাজ অলমোস্ট কমপ্লিট। দেখো এখানে মহাদেব আছে, মহাদেব শুয়ে আছে এবং মহাদেবের গায়ে সাপ রয়েছেন, একটি সাপও পেঁচানো রয়েছে মহাদেবের গায়ে। আর এই হচ্ছে মায়ের মূর্তি তৈরি হয়ে গেছে, আর এই যে মহাদেব শুয়ে রয়েছে। আমি তোমাদের মায়ের মূর্তিটা একটু দেখানোর চেষ্টা করবো। দেখো মায়ের মূর্তিটা এখান থেকে এখানে কিন্তু বেশ এরকম সুন্দর সুন্দর দোকান পাবে, যেই দোকানে এইরকম মালা এবং ডালা নিয়ে বসে আছে। এখানে বেশ সুন্দর এবং চারিদিকে কিন্তু দোকানপাট রয়েছে, পুজো দেওয়ার সামগ্রী রয়েছে। আর এখানে একদম 12 মাসই মনে হয় মেলা। আর এখন যেহেতু দীপাবলি,
সেই কারণে দীপাবলিতে কিন্তু এখানে অনেক দোকান বসেছে প্রদীপ নিয়ে, এরকম মালার দোকান কিন্তু তোমরা সবসময় দেখতে পাবে। আর মন্দিরের পরেই আমি আরও একটি প্রতিমা এখানে দেখতে পাচ্ছি, যার গায়ে স্প্রে করা চলছে, রং করা চলছে। দেখো নিচে মহাদেবের গায়ে অলরেডি হোয়াইট কালারের রং পড়ে গেছে, মানে যেটাকে বলা হয় কি বলে এই হোয়াইট কালারটাকে আমি ঠিক জানি না, এরা তো হোয়াইট কালারটা পড়ে গেছে, প্রাইমার সম্ভবত বলে এটাকে, পড়ে গেছে। তো এবার এই মায়ের এই যে রূপ, এর ওপরে কিন্তু পালিশ চলছে। দেখো সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে ওঠে সাজিয়ে। অপোজিটেই দেখো বেশ প্রদীপ নিয়ে কিন্তু অনেক দোকান এরকম সারি সারি বসে গেছে সেই মাথা পর্যন্ত। যেহেতু সামনে দীপাবলি, সেই কারণে দ্বীপের সম্ভার এখানেও কিন্তু কম। তারপরেই আমি আবারও এগিয়ে আসলাম, সামনে আরও একটি মা কালীর মূর্তি তৈরি করা হচ্ছে, মাটির কাজ হয়ে গেছে। দেখো এখানে মহাদেবের মুখটা আমি তোমাদেরকে দেখাই, বেশ সুন্দর এখানে মহাদেবের মুখটা দেখতে লাগছে। আর এখানে মহাদেব শুয়ে রয়েছে, আর এই মহাদেবের ওপরে মা কালী দাঁড়িয়ে আছে, তার মুখটা এখান থেকে দেখা যাচ্ছে ভালো ভালো। এখান থেকে তোমাদের মায়ের মুখটা আমি একটু দর্শন করাই দেখাই। বেশ মায়ের মুখটা অনেকটাই কাজ হয়ে গেছে, দেখো মাটির কাজ অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আগামীকাল থেকে মায়ের গায়ে রং করবে, রং করা শুরু হবে। তোমাদেরকে দেখায় মায়ের মুখটাও বেশ ভারী মিষ্টি লাগে। দেখো আরও একটি মায়ের প্রতিমা এখানে তৈরি হচ্ছে, মাটির কাজ চলছে। বড়মার মন্দিরে আসতে গেলে স্টেশন রোড থেকে তোমরা যখন সোজা আসবে দেখতেই পাবে অনেকগুলো কিন্তু এখানে পুজো হয়, কালী মায়ের পুজো হয়। তো পরপর সবই 1 পা 2 পা দূরত্বে। তারপরে বড়মার পরে আর একটি পুজো হয়, তারপরে কিন্তু গঙ্গার ঘাট যেখানে বিসর্জন হয়। তো দেখো এখানে মহাদেবের মুখটাও দেখতে খুব সুন্দর লাগছে, তোমাদেরকে দেখায়, খুবই সুন্দর দেখতে লাগবে এবং কাজ চলছে দেখো। আর এই হচ্ছে মায়ের পা দেখা যাচ্ছে, মায়ের পায়ে আপাতত এই কাজ চলছে। দেখো এখান থেকে দেখা যাচ্ছে যে মায়ের পায়ে পালিশের কাজ চলছে, মাটির কাজ হয়ে গেছে। আর এই যে মা দাঁড়িয়ে আছে এখানে দেখা যাচ্ছে। মায়ের মুখটা খুবই সুন্দর হয়েছে, তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো রাস্তার ওপার থেকে। আগে মহাদেবকে দেখিয়ে নিলাম। এপার থেকে দেখাচ্ছি মায়ের মুখটা, দেখো দেখতে কত সুন্দর লাগছে। মায়ের মুখটা কিন্তু দারুণ হয়েছে না, বেশ সুন্দর লাগছে আমার কাছে। আর মায়ের জীবও কমপ্লিট হয়ে গেছে, মায়ের মুখটা দেখো বেশ ভালো লাগছে, সুন্দর, খুবই সুন্দর মায়ের মুখ হয়েছে। নব সাজে ওঠে সাজিয়ে আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ। মায়ের মুখটা দেখিয়ে দিলাম কত সুন্দর, সত্যি খুবই সুন্দর হয়েছে মায়ের মুখটা। এবং রং তো সবই আগামীকাল থেকে শুরু হয়ে যাবে রং করা। এখানে মায়ের হাত কমপ্লিট হয়ে গেছে, হাতের তালু বসানো কমপ্লিট হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি। তো আগামীকাল থেকে রঙের কাজ শুরু হয়ে যাবে, সব প্রতিমার গায়ে কিন্তু আগামীকাল থেকে রঙের কাজ শুরু। শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে। দেখো মাকে কত সুন্দর লাগছে, আস্তে আস্তে আলো জ্বলছে, মায়ের মুখের দিকে লাইটটা জ্বালিয়ে দিয়েছে, এখনই এত সুন্দর লাগছে। যেহেতু মাটির পরে কাজ হওয়ার পরে পালিশ করে, তাতেই এত সুন্দর লাগছে। এরপরে যখন রং করবে আগামীকাল থেকে, তখন কিন্তু দারুণ দেখতে লাগবে না, বেশ ভালো লাগছে, খুবই সুন্দর লাগছে মায়ের মুখটা এখান থেকে। ছিল আপাতত আজকে বড়মার আপডেট, মানে মাটির কাজ সম্পূর্ণ হয়ে গেছে, বড়মার প্রতিমার আপডেট আপাতত এই পর্যন্ত ছিল। 2 দিন পরে কালী পুজো, আগাম দীপাবলির শুভেচ্ছা জানাই। আর বড়মার মাটির কাজ কমপ্লিট হয়ে রঙের কাজ আগামীকাল থেকে শুরু হতে চলেছে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং লাইক কমেন্ট করতে ভুলবে না। চলো টাটা।